মাঝে মধ্যে যদি দুজনে একসাথে ঘুরতে যাওয়া হয় সেই সম্পর্কটা আলাদাই সম্পর্ক তৈরি হয়ে যায় বলো। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে শেয়ার করতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিয়ে শুরু। ফার্স্ট অফ অল তোমাদের জানিয়েই দিই যে আমি কোথায় এসেছি। না, সেটা এখন জানাচ্ছি না, তোমাদের সাথে শেয়ার করছি না, তোমরা নিজেরাই বুঝে যাবে। তো আমরা বাসে উঠে আগে সিঙ্গারা খেয়ে নিয়েছিলাম, তোমরা দেখেই নিয়েছো আমার ফার্স্ট ভিডিও ক্লিপটায়। যাই হোক, তোমরা আমার এখন দেখো যে এখানে এসেছে যে জায়গাটা, সেই জায়গাটা পুরোটা ভিডিও করে। তো কোথায় এখন তুমি? ফাইনালি আমি এখন বাবুঘাটে লাঞ্চ না কি লুজ মানে অনেকটা ট্রাভেল করে এসেছি। যাই হোক, করে আসার পর তো দেখো বন্ধুরা সবটা তোমাদের সাথে দেখাই নেবো। অনেকটা টাইম চলে গেছে, তো কিছু শেয়ার করতে পারছি না তোমাদের সাথে সেরকমটা, কিন্তু যেটুকু টাইম আছে সেটুকু তোমরা আমাদের সাথে। প্রথমেই আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে দুজনে মিলে ঘুরতে যাওয়া উচিত একসাথে, তাই আমার হাজব্যান্ড চলে এলো। আমি বলি শুধু এলে তো হবে না, তোমার কথাও বলতে হবে। তো টুকি কথা বলছে, দেখাচ্ছিল বাইরে একটা লঞ্চ ছিল, দারুণ সাজানো ছিল, সত্যি বলছি মারাত্মক লাগে লাইটগুলো দিলে, আর অসাধারণ লাগছিল। জানি না খাবারের কোয়ালিটি কীরকম হবে, তোমাদের সবই জানাবো। কিন্তু এসেছি জায়গাটা, মানে আমার জায়গাটা পছন্দ হয়েছে। বাইরে গঙ্গা দেখতে দেখতে যে তোমাদেরও একটা ভালো লাগে, জানি সবারই জলের মানে পাড়ে বসে থাকতে ভালো লাগে, ওই জায়গাটা হিসাবে আমাদের খালি বই দিয়ে গেছে। সত্যি ওটা খোলা আছে। তোমরা আমার র্যামসোটা তো প্রথমেই পেয়ে গেছিলে, তো কেমন হয়েছিল বলো। তো যাই হোক, চলে এলাম। আমি একটুখানি হেঁটে নিয়ে এত দূর এসেছি, একটু হেঁটে ভিডিও করবো না সেটা হয় নাকি আবার। তো দেখো আমরা এবার কি নিয়ে চলে এসেছে ওইটা। বলো এসে গেছে দেখো কেমন লাগছে সত্যি একটু ওয়েট এর নাম এটা হচ্ছে ব্লু লেগুন সামথিং একটা জুস আমারটা দেখো এই যে আমি হাত দিয়ে লেছি টক টক আচ্ছা নাম তুমি বলো ওই ট্রাই করো। ভালো আমরা দুজনে এত পরিমাণে বকবক করি যে তোমরা বুঝতেই পারবে না, সেই কারণে আমাদের মানে এত স্পিড করে দিয়েছি যে ঠিক আছে একটুখানি দেখো কি করি না করি। তো দেখো আমাদের সেকেন্ড টাইম খাবারও চলে এলো। তো এবার মানে দুজনে মিলে আবার রিভিউ দিচ্ছি ওটার। মানে এত কিছু রিভিউ দিতে দিতে কিন্তু আমার সত্যি কথা এই রিভিউটাই দিতে ভালো লাগছিলো, কারণ যেটা ভালো থাকে সেটা রিভিউটা দিতেই সত্যি করছি ভালো লাগে। তো সে কারণে এবার দেখছি ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে, এবার ফ্রেঞ্চ ফ্রাইজটাও ভালো ছিল, সস দিয়ে চুপিয়ে খেয়ে নিয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো, আমি ট্রাভেল করে আসলে আমি কোথাও খেতে পারি না, তো আমার সেই কারণে প্রবলেম হচ্ছিল অ্যাকচুয়ালি। তো এরপর আমি সব কিছু একবার করে ট্রাই করে দেখছিলাম কোনটা কী কী। তা আমি ওকে বলছিলাম তুমি একবার ট্রাই করে বলো যে কী হতে পারে কি না হতে পারে। আমি এবার দেখি তো চাউমিনটা কীরকম। ভেজ চাউটাও ভালো ছিল। আমার সব থেকে অ্যাকচুয়ালি টমেটো কেচাপে টমেটো দিয়ে যে পনিরটা তৈরি করেছিল, জানি না ওর নামটা আমি ভুলে গেছি এখন, আর সেটা মাথায় নেই। যে খাবার আমার ভালো লাগে না সেই খাবারের নাম আমি মনে রাখি না। তো যাই হোক, নেই এখন। ও বলে পেট ভরে গেছে, আমার সব হয়ে গেছে, কি ঠিক গো আছে আমরা এবার বসে আছো বাইরে চুপচাপ চলে এসেছি। দেখো কতবার আজ কভার হলো ভমিটিং 3 বার এত এত যা খেয়েছি সব এক্ষুনি তুলে দিয়েছি। এত জলের বোতলে পর্যন্ত এখনো খাইনি, জানি না কীভাবে জল খাবো, মানে এত কষ্ট হচ্ছে। কোথাও আমার যাওয়া নয়, বাস ট্রাভেল করবো, প্লাস আমি মানে সারাদিন আমি বলি সবসময় সকালে বেশি হ্যাঁ সব কিন্তু এই জার্নি কাজ করার পরে বিকেলবেলা সুন্দর সুন্দর খাবার খেতে। খাবারটা সত্যি বলছি মাইলি একদম ভালো ছিল, মানে এত পরিমাণে টমেটো আরও দারুণ উঠছে খেয়ে। এমনি বাসে ফোন করে এসেছি, তারপরে সিঙ্গারাও খেয়েছিলাম, ঠিক আছে। এবার মানে খাবারের কোয়ালিটির মধ্যে যে জুসটা বলছিলাম ওটাই জাস্ট ভালো, আদার্স আর কোনো কিছু ভালো ছিল না। মানে চাউটা ভালো লাগছিল, কিন্তু যখন টমেটোটা খাচ্ছিলাম মানে পনিরই ছিল, পনিরগুলো তো মারাত্মক মানে শক্ত, বলার মতো নয়। আর ওদের সামনে আমি তোমাদের কী বলবো বলো, আমি ভাবছি যে খারাপ বলবো খারাপটা। ওই আমাদের যাই হোক, আরেকজনে বলছে, আরেকজনে ছিল ওখানে, তোমরা মানে যখন দেখছিলাম ভিডিও করছিলাম ছিল দুটো মেয়ে, তারা বলছে খারাপ হয়েছে, কিন্তু আমি বলিনি, যাও রিভিউ দিয়ে চলে এসেছি। জানি না তোমাদের কাছে কিরকম লাগবে, প্রত্যেকটা খারাপ খাবার হয়তো ভালো না, প্রত্যেকটা খাবার হয়তো খুব ভালো এরকম না, কিছু কিছু ভালো কিছু কিছু খারাপ। আমাদের কপালে হয়তো টমেটোটাই খারাপ ছিল, জানি না কর্নটা বাই কর্ন বলছি, মাথাটা আমরা কর্ন নিয়ে বলছি, ওই জন্য বলে ফেলেছি। ওই ফ্রেঞ্চ ফ্রাইসটা খুব ভালো ছিল, কিন্তু আমার যেহেতু এখন খুব টায়ার্ড হয়ে গেছি আর এখন বাড়ি যাবো করে জানি না, তো বসে আছি। ওকে চলো টাটা। লাস্ট পর্যন্ত আমার বর বলেই দিল তুমি কি ইন্টারভিউ দিতে বসেছো, চলো ওঠো। তো উঠে এবার যেখানে যে ভালো জায়গা আমার, সেখানে গেলে একটু ভালো লাগে, একটু না মানে অনেকটাই ভালো লাগে, সেখানেই ওকে নিয়ে চলে গেলাম। ওর লাইফে এটা হতো মানে এতগুলো বছর কাইটা এসেছে। যাই হোক, আমি যেরকম কথা বলি সেরকমভাবেই শেয়ার করলাম। সেইটাও এলো আর দেখলো, ওর খুব ভালো লাগলো, যেহেতু প্রথমবার ওকে নিয়ে এসেছে। আমি বাবুঘাটে প্রায় গেছি, অনেকবার গেছি স্নান করতে, ঠিক আছে।
আমাদের যখন মহোৎসব হয় তখন আমরা ওই গঙ্গায় স্নান করতে যাই, বুঝলে। তো গেছি, ওকে বলি তো কী করছে, জল ছিটানি করছি দুজনে। এবার আমাদের দুজনের মধ্যে কী বলো তো অনেক কিছু এই যে মানে খুনসুটিগুলো রয়ে গেছে। আর ওই যে লঞ্চটা দেখলে, ওই লঞ্চেই আমরা বসেছিলাম। আর এই যে আমি এখন শাড়ি ঠিক করতে যাচ্ছি জলের থেকে উঠে, তো ক্যাশ এবার দেখো। আমি তো বাস চড়তে পারি না, তার মধ্যে বাস খুঁজে খুঁজে নাটা পাটা হয়ে গেছে। তাও একটা যদি বাস পেলাম, আমরা আবার বেরিয়েছিলাম, ওটা ছাড়ছিল না বলে। তারপরে অনেকক্ষণ পর দিকে ওই একটাই বাস ছিল, ছাড়বে তো নিশ্চয়ই, অনেকক্ষণ পর ছেড়েছে, আমরা উঠে গেছি। অবস্থা দেখো, টুপি রেখে তো আমি নিয়েছি, তো সেই কারণে এখন ওই স্যাকেটটা খুলেই এখন কিছু জানাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আর অন্ধকারে কিছু দেখতে হবে না, বাস পুরো ফাঁকা আমাদের। আমরা এখন যাচ্ছি, সবেই গাড়িতে উঠলাম। দেখো কত রাস্তা বন্ধুরা, ওইদিকে দুটো রাস্তা, এইদিকে দুটো রাস্তা, এইদিকে দুটো রাস্তা। ওই যে লোকজন ওই যে করছে, দেখো ওই যে করছে ওরা সাঁওতালি ড্যান্স। আমার সে আছে ওই তো। বন্ধুরা দেখো, আমাকে দেখো, একটু বন্ধুদের বলে দিই। সারাদিন এত জায়গায় ঘুরলাম, সাজে গুজে কত কিছু করলাম, ভিডিও হচ্ছে তো। তারপরেও এসে আমার এই আলু ভাতে ডিম ভাজা ভাতটাই বেস্ট আমার কাছে। খেয়ে সব তুলে দিয়েছি, কাজ নেই, খিদে পেয়ে গেছে। এসে রাত বাজে এখন কটা দেখবে, দেখাচ্ছি 11টা 11। দেখাও। এই তো 11টা 11। তো গাইস গুড নাইট, টাটা। তোমাকে ঘুরতে নিয়ে যাবো না কোথাও, ঘুরতে নিয়ে গেলেও খাওয়াবো না।